ਕਿਵੇਂ ਤੈਨੂੰ ਮੈਂ ਵਿਖਾਵਾਂ ਦਿਲੋਂ ਰੁੱਸ ਗਈਆਂ ਚਾਵਾਂ ਤੇਰੀ ਯਾਦਾਂ 'ਚ ਬਿਖਰਾਂ ਮੈਂ ਦੁਨੀਆ ਸਜਾਵਾਂ ਸੁਣ ਵੇ ਮੈਂ ਕਿੱਥੇ ਜਾਵਾਂ ਹੁਣ ਛੁਪ ਗਈਆਂ ਰਾਵਾਂ ਮੈਂ ਤੇ ਦੱਸਿਆ ਸੀ ਖ਼ਾਬਾਂ 'ਚ ਤੱਕਿਆ ਸੀ ਲੈ ਹੁਣ ਦਿਨ ਵੀ ਨਹੀਂ ਚੜ੍ਹਿਆ ਤੇ ਦਿਲ 'ਚ ਤੂੰ ਮੇਰੇ ਮਨ 'ਚ ਜਦ ਵੀ ਨਹੀਂ ਹੁੰਦੀ ਪਾਸ ਤੇ ਤੜਪਦੀ ਏ ਰੂਹ ਤੇਰਾ ਵੀ ਤੂੰ ਕਰੀਬ ਸੋਹਣੇ ਵਾਲੀ ਨਾ ਤੂੰ ਜਾ ਤੂੰ ਹੀ ਹੈ ਮੇਰਾ ਨਸੀਬ ਕਦੀ ਵੀ ਨਾ ਜਾਵੀਂ ਦੂਰ ਅਸਿਲਾਤ ਤੇ ਜਿੰਨੇ ਵੀ ਤੂੰ ਮੰਗਦੀ ਹੈ ਤਾਰੇ ਮੇਰੀ ਜਾਨ ਕਦੀ ਵੀ ਨਾ ਡਰੀ ਮੇਰੇ ਪਿਆਰੇ ਦਿਲ 'ਚ ਤੂੰ ਮੇਰੀ ਹਸਰਤ ਹੈ ਅਸੀਂ ਤੇਰੇ ਉੱਤੇ ਮਰਦੇ ਨੇ ਸੁਣਦੇ ਨਹੀਂ ਕਿਉਂ ਹੁਣ ਤੇ ਰੋਜ਼ ਤੈਨੂੰ ਚਾਹੁੰਦੇ ਚਾਹੁੰਦੇ ਤੇਰੇ ਹੁਸਨ ਤੇ ਮਰਦੇ ਅਸੀਂ ਰੋਜ਼ ਕੀ ਕਰੀਏ ਸਜਣਾ ਬੋਲ ਹਾਂ ਤੇਰੇ ਹੀ ਝੋਲ ਉੱਤੇ ਨੱਚਦੇ ਸਾਰੇ ਤੇਰੇ ਪਿਆਰ 'ਚ ਕਰੀਏ ਕੀ ਹੁਣ ਬੋਲ ਸਜਣਾ ਕਿਆ ਆਵਾ ਕੋ ਪੁੱਛਾਂ ਮੈਂ ਸਾਸ ਕਿੱਥੇ ਰੱਖਦੇ ਨੇ ਗੱਲਾਂ ਟਾਲ ਦਿੱਤੇ ਨਾਲ ਕਿਵੇਂ ਹੱਸਦੇ ਨੇ ਛੱਡ ਦਿੱਤੀ ਮੈਂ ਉਮੀਦਾਂ ਸਾਰੀ ਦੁਨੀਆ ਤੋਂ ਇਹ ਵੀ ਲੋਕਾਂ ਦੀਆਂ ਗੱਲਾਂ 'ਚ ਫਸਦੇ ਨੇ ਵੀ ਮੈਂ ਨਹੀਂ ਬੋਲਦੀ ਆ ਝੂਠ ਮੇਰੇ ਤੇ ਤੇਰਾ ਸਰੂਰ ਤੇਰੇ ਉੱਤੇ ਲਿਖਾਂ ਗਾਣੇ ਸੋਹਣੇ ਜੱਚਦੇ ਨੇ ਦਿਲਾਤੀ ਯਾਰੀ ਸਾਡੀ ਵੇ ਦਿਲਾਂ ਦਾ ਨਹੀਂ ਹੋਏ ਕਸੂਰ ਨਾਲ ਰਹਿਣਾ ਸੀ ਜ਼ਰੂਰ ਸਾਡੇ ਤੇਰਾ ਤੇ ਮੇਰਾ ਕੋਈ ਹੋਰ ਨਹੀਂ ਹੈ ਦੱਸ ਦਿੱਤਾ ਦੁਨੀਆ ਨੂੰ ਜਦੋਂ ਵੀ ਆਵੇ ਆਪਣੇ ਨਾਲ ਲਾਵੇ ਖੁਸ਼ੀਆਂ ਨੂੰ ਜਦੋਂ ਵੀ ਦੂਰ ਜਾਵੇ ਜਾਨ ਸਾਡੀ ਕੱਢ ਜਾਵੇ ਸੱਜਣਾ ਹੈ ਤੇਰੇ ਕੋਲ ਵਸਣਾ ਹੀ ਚਾਵੇ ਮੁਸਕਰਾ ਕੇ ਲੈ ਲੈਂਦੀ ਹੈ ਸਾਡੀ ਜ਼ਿੰਮੇਵਾਰੀ ਨੀ ਮੈਂ ਨਹੀਂ ਕੀਤੀ ਕਦੀ ਵੀ ਤੇਰੇ ਤੋਂ ਬਦਗੁਮਾਨੀ ਤੂੰ ਮੇਰਾ ਯਾਰ ਸੀ ਦਿਲ ਆਸਮਾਨ ਪਾਰ ਸੀ ਦੋ ਦਿਲਾਂ ਦਾ ਪਿਆਰ ਸੀ ਪਿਆਰ ਨਾ ਸੀ ਕਾਗਜ਼ੀ ਪਰ ਮੇਰੀ ख्वाहिश तू मेरी हसरत ਅਸੀਂ ਤੇਰੇ ਉੱਤੇ ਮਰਦੇ ਨਹੀਂ ਮਰਦੇ ਨਹੀਂ ਕਿਉਂ ਹੁਣ ਤੇ ਰੋਜ਼ ਤੈਨੂੰ ਚਾਹੁੰਦੇ ਚਾਹੁੰਦੇ ਤੇਰੇ ਹੁਸਨ ਤੇ ਮਰਦੇ ਅਸੀਂ ਰੋਜ਼ ਕੀ ਕਰੀਏ ਸਜਣਾ ਬੋਲ ਤੇਰੇ ਹੀ ਝੋਲ ਤੇ ਨੱਚਦੇ ਸਾਰੇ ਤੇਰੇ ਪਿਆਰ 'ਚ ਕਰੀਏ ਕੀ ਹੁਣ ਬੋਲ ਸਜਣਾ ਕਿਆ ਬਸ ਤੈਨੂੰ ਚਾਹਾਂ ਮੈਂ ਹੁਣ ਰਵਾਂ এর সাথে ঠিকানা F4 জিপসা মুফিজ ভিলেজ কেবি মকবুল হোসেন গোয়েন সঞ্জলপুরা চক্রাদর চট্টগ্রামের সাথে 25 লক্ষ টাকার কাবিনে এবং 10 লক্ষ টাকা ঐশ্বর বাবদ আপনার বিবাহ ধার্য করা হয়েছে আপনি কি বিয়েতে রাজি আছেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমি আবার বলছি মুজিবুর রহমানের ছেলে মিনহাজুর রহমান এর সাথে 25 লক্ষ টাকা কাবিন 10 লক্ষ টাকা ঐশ্বরের মাধ্যমে আপনার বিবাহ ধার্য করা হয়েছে আপনি কি বিয়েতে রাজি আছেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আপনার সন্তান তো সবাই শূন্যরা
ইসলামের অনেকগুলো কাজের মধ্যে এটিও একটি কাজ। আমরা তার উপর ভরসা করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যেভাবে আমাদের বিবাহের কাজ সম্পন্ন করা দরকার আমরা চেষ্টা করছি। তো আসলে বিবাহ তো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। আমরা বলবো মানব জীবনের এটা মানব জীবন শুরু করা, এটা হচ্ছে বিবাহটা হচ্ছে একটা প্রথম ধাপ। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ বুধবার আগে আসলে কথাগুলো বলা। আল্লাহ রাব্বুল আলামিন এটা হচ্ছে একটা বিশাল নিয়ামত। আর নিকাহ নিসফুল ঈমান, বিবাহের মাধ্যমে কি হয়, ঈমানের অর্ধেক পরিপূর্ণ হয়। এবং আপনি একজন ছেলে তার জীবনকে সুন্দরভাবে পরিচালনার জন্য বিবাহ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আলহামদুলিল্লাহ অনেক কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই যুবক এবং যুবতীকে কী করবেন, অনেক কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখবেন। তাদের জীবন পরিচালনা করবেন, তাদের জীবনে এমন একটি পরিবর্তন আসবে। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের এই বৈবাহিক জীবন যেন সুন্দর হয়, সার্থক হয় এবং ইসলাম যেভাবে আমাদেরকে বলেছেন আমরা যদি সেভাবে করতে পারি, সেভাবে যদি আমরা জীবন অতিবাহিত করতে পারি, তাহলে আমাদের বৈবাহিক জীবনটা কী হবে, সার্থক হবে এবং সফল হবে। রসূলুল্লাহর জীবনে, তার জীবনে এবং তার বাসায় লক্ষ কোটি কোটি টাকা দামের কোনো কি ছিল না, কোনো ফার্নিচার ছিল না, কিন্তু মহব্বত দিয়ে ভরা ছিল তার দরকার। সুবহানাল্লাহ। আমরাও চেষ্টা করবো ইনশাআল্লাহ, আপনারাও চেষ্টা করবেন এই বৈবাহিক জীবনটা যেন কী হয়, সুন্দর হয়। মানুষের জীবনের হাজার কোটি টাকা আছে, কিন্তু যদি দাম্পত্য জীবনের শান্তি না থাকে এই জীবনের কোনো কি নেই, এই জীবনের কোনো। এই জন্য আমরা চেষ্টা করব এবং চেষ্টা করবে নারীকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন, রাসূলুল্লাহ ঘোষণা দিয়েছেন কোনো নারী যদি 100টি অপরাধ করে, কয়টি অপরাধ, 100টি অপরাধ, রাসূলুল্লাহ বলছেন 99টি অপরাধ তুমি কী করো, ক্ষমা করে দাও। তাহলে দেখেন কতটুকু মর্যাদা। কেন চিন্তা করি এই নারীদের এত ত্যাগ, এই সংসার, এটা আমরা কল্পনা করতে পারি, আমরা কিন্তু কখনো চিন্তাও করি। জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুন্দরভাবে এবং আজকের এই কাজের মাধ্যমে নব দম্পতি আমরা সকলেই তাদের জন্য দোয়া করব। রাব্বুল আলামিন যেন এই বৈবাহিক তাদের এই জীবনে বরকত দান করেন এবং যেই সন্তান আগমন করবেন, এটি শুধু বিবাহ, তার শুধু স্বামী স্ত্রী এক জায়গায় আসা এটা না, এটা হচ্ছে বংশবৃদ্ধির একটা কাজ। আমরা যদি ভালো হই তাহলে এখান থেকে যে আমার যে বংশ আসবে এই বংশটাও কী হবে, বংশটাও ভালো হবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করা, রাব্বুল আলামিন যেন জীবন সুন্দর করে। ওয়াসাল্লাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد يا أيها المسلمون قال الله تعالى ومن آياته أن خلق لكم من نفس واحدة من أنفسكم وأزواجا لتسكنوا إليها. ঠিকানা আছে টাওয়ার, কেবি মকুল সদাগর লেন, কাপাসগোলা, চকবাজার, চট্টগ্রাম। আমি আবার বলছি KBM ফুলকুল করে কাপাসগোলা, চট্টগ্রাম। 25 লক্ষ টাকা কাবিন এবং
10 লক্ষ টাকা উসুলে ওনার সাথে আপনার বিবাহ ধার্য করা হয়েছে। এই বিবাহতে আপনি রাজি আছেন? আলহামদুলিল্লাহ বলেন। আমি আবার বলছি, KBM ফজলুল করিমের নিয়ে ফাইনান্স নামাজের সাথে 25 লক্ষ টাকার কাজে 10 লক্ষ টাকা উসুলের মাধ্যমে আপনার বিবাহ ধার্য করা হয়েছে। আপনি কি এই বিবাহতে রাজি আছেন? আবার বলেন। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই শুনছেন? আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিনা ওয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাশ জালিমিন। রব্বুল আলামিন, আজকের অনুষ্ঠানকে আপনি কবুল করুন। আয় আল্লাহ, আজকের অনুষ্ঠানকে আপনি কবুল করুন। আয় আল্লাহ তাআলা, মানব জীবনের এই বন্ধন রব্বুল আলামিন আপনার হাবিবের সুন্নাহ অনুযায়ী আমরা করেছি, আল্লাহ কবুল করে নিন। আল্লাহ, সকল প্রকার মুসিবত থেকে আমাদেরকে আপনি হেফাজত করুন। আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা, এই নব দম্পতি রব্বুল আলামিন তাদেরকে আপনি কবুল করে নিন। আল্লাহ তাআলা, স্বামী স্ত্রী উভয়ে পরস্পরে যেন আল্লাহ সুন্দরভাবে মহব্বতের সাথে জীবন অতিবাহিত করতে পারে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা, এই বিবাহের মধ্যে বরকত দান করুন। আল্লাহ তাআলা, যা কিছু আয়োজন করে সমস্ত আয়োজনকে আপনি কবুল করুন। আয় আল্লাহ তাআলা, हम नवा मेरे तू है तो मेरी सांसें चले, बता दे कैसे मैं जीऊंगा तेरे बिना। ओ हम नवा मेरे तू है तो मेरी सांसें चले, बता दे कैसे मैं जीऊंगा तेरे बिना। आंसू ओ यारा है आखिरी तू गम, दिल अब कहाँ है जो दोबारा दे दें किसी को हम। अपनी शामों में हिस्सा फिर किसी को ना दिया, इश्क तेरे बिना भी मैंने तुझसे ही किया। ओ हम नवा मेरे तू है तो मेरी सांसें चले, बता दे कैसे मैं जीऊंगा तेरे बिना। ओ फासले ना दे कि मैं हूँ आसरे तेरे, बता दे कैसे मैं जीऊंगा तेरे बिना। आसमां रहा मुझे क्यों आ भी जा कहीं से, अब तू कैसे मैं जीऊंगा तेरे